প্রিয় বন্ধু, আল্লাহ বলছে যখন তোরা আমার হবি না তোদের কি করব তবে শোন। বলো আল্লাহ। আল্লাহ বলছে শোনো। একটি একটি করে পয়েন্ট আল্লাহ এ টু জেড বান্দার সামনে তুলে দেন। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু এখানে মানুষ বলেছেন, এখানে হিন্দু, জৈন, বৌদ্ধ, তেলেগু, মারাঠি, গুজরাটি, সাঁওতালি, উড়িষ্যারি, বিহারি, মুসলিম, এখানে এসব কিছু বলেন। আল্লাহ বলেছেন নাস মানে মানুষ, মানুষ মাত্র সবাইকে টার্গেট করেছেন। কি? কুলু, তোমরা খাও। কি খাবো আল্লাহ? আল্লাহ হচ্ছে মিম্মা ফিল আরদি, আমি পৃথিবীতে যা কিছু তৈরি করেছি। মিম্মা মানে যাহা কিছু, ফি মানে মধ্যে, আরদ মানে পৃথিবীর, এই পৃথিবীর মধ্যে যা কিছু করেছি তোমরা খাও। মুসলমানের ছেলেরা কি বলবে? এই হুজুরিরই দরকার ছিল এতদিন। অমুক হুজুর বলেছে মদ খেও না, অমুক হুজুর বলেছে সুদ খেও না, ও হুজুর বলেছে ঘুষ খেও না। আর এই হুজুর তো কোরআন থেকে দলিল দিচ্ছে, খবরদার পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি, যা কিছু পৃথিবীতে খা। কিন্তু তারপর আল্লাহ কি বলছেন? হালালান তাইয়্যিবা, হালাল গুলো খাবি, বৈধ গুলো খাবি, যেন দুটোকে ঘেটে পাইল করে দিবি না। বুঝাচ্ছে বাবুজি? তার মানে কিরকম? এর একটা এই আয়াতের সঙ্গে একটা যুক্তি বলে যাই। যুক্তিটা কিরকম? 5 লাখ টাকার একটা মেশিন কেনা হয়েছে। মেশিনটি যিনি তৈরি করেছেন তিনি বলেছেন 1 পাকে স্টার্ট, 1 পাকে স্টার্ট হয়ে যাবে। মেশিন বাড়ি এনে বলছে, একটা বই থাকে, দেখবেন মোবাইলও কিনি, মোবাইলে সেটা বই দেয়, কোথায় হাত দিলে কি করতে হবে সব বলে দেয়। এখন ও বাড়ি এনে পড়ে দেখে লেখা আছে মোবিল চেম্বারে মোবিল দেবে, ডিজেল ট্যাঙ্কিতে ডিজেল দেবে, 1 পাকে স্টার্ট হবে। এ বলছে আমি আমার বাপের জমি বিক্রি করা টাকা দিয়ে মেশিন কিনেছি, আমি তোর কথা শুনবো কেন? ও কি করেছে? মোবিল চেম্বারে সরিষা তেল দিয়েছে আর ডিজেল ট্যাঙ্কিতে পানি দিয়েছে। 1 পাকে স্টার্ট হয়ে যাবে তো? আপনারা যেরকম করে আসেন মনে আছে স্টার্ট 1 পাকের আগে স্টার্ট হয়ে যাবে? হবে কোনোদিন? হবে না। কেন হবে না? যে ওই মেশিনটা তৈরি করেছে ও জানে কোথায় কি দিলে স্টার্ট হবে। এইবারে আপনার কথা বলি, ডিজেল দেন আর মোবিল দেন, স্টার্ট দিয়ে দেখেন স্টার্ট হবে। আল্লাহ বলছে বান্দা আমিও তোদের একটা ডিজেল ট্যাঙ্কি দিয়েছি, তার নাম পেট। ডিজেলের যেমন ট্যাঙ্কিতে তেল দেওয়ার মতো একটা মুখ থাকে, তোদের একটা মুখ দিয়েছি। আর আমি আল্লাহ বলেছি ওর যেমন ডিজেল, তোর তেমন হালাল মাল। হালাল মালটা গোডাউনি ঢোকাও। যখনই হালাল মালটা গোডাউনি দেবে তো হাত তোলার আগে তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি তুমি তা না করে এর ভেতরে গোডাউনে মাল শুধু যা সে গড়ে আব্দুল, হালাল হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, রাস্তার টাকা, ঘরের লোনের টাকা সব মেরে খাচ্ছেন, কিয়ামত পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে? হাত তুলে কাঁদবে, রব্বানা। আল্লাহ বলে যত পারিস ডাক মাল, তোর ডাক মাথার উপরে আসবে না। কেন? আল্লাহ বলে এই জন্য আমি যেটা বলেছি সেটাও করেছিস, যেটা নিষেধ করেছি সেটাও করেছিস, যার জন্য তোর অবস্থা খারাপ হবে, ভালো কোনো দিন হবে না। প্রাণের বন্ধুরে আমার, একটা দৃষ্টান্ত আরো বললে আরো ভালো বুঝে আসবে। রাসূল বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম
আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর জমিনে প্রত্যেকটি নবীকে আল্লাহ তাদের ছাগল চড়িয়েছে। কেন জানেন? পৃথিবীর জমিনে ছাগল একমাত্র জন্তু যে কোনোদিন মালিকের কথা শোনে না। যদি বলে ডাইনি চল তো বাঁয়ে যাবে, যদি আপনি টেনে ওকে গইলি তুলতে যান ও ঠ্যাং বাঁধাবে। করে না ছাগল? একজন ছাগল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এদিকে ধান, এদিকে গম, ওদিকে পুঁইশাক, ওদিকে কি বলে বেগুন গাছ। মালিক পিছনে আছে, ছাগল সামনে। বলছে ছাগল খবরদার জানো ধান খাবি না আর পুঁইশাকে মুখ দিবি না। ছাগল আর খাবে বলে মনে হয়? খাবে না? ও শুনবে জীবনের মালিক কথা ভাই, ও খেয়েছে। তারপরের দিন এসে বলতেছে ও ছাগলের মালিক, তোমার ছাগলে ধান খেয়েছে, পুঁইশাক খেয়েছে, বিচার তোমাকে করে দিতে হবে। মালিক এসে বলছে হায় রে ছাগল, এত করে বললাম জানো খবরদার ধান খাবি না, পুঁইশাক খাবি না, তুই যখন আমার কথা মানলি না, ঘাসও খেয়েছিস, পুঁইশাকও খেয়েছিস, সব যখন খেয়েছিস, ছাগলের মালিক একটা জাল বুনেছে, জাল বুনে ছাগলের মুখে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে। এবার কত খাবি খা, আর খেতে পারবে? আল্লাহ বলছে শোন, আমি তোর গোডাউন দিলাম, গরু ছাগল যেমন বলেছি ঘাস খাবি খা, বেগুনে মুখ দিবি না। আল্লাহ বলছে হালাল গুলো খা, হারামে মুখ দিবি না। যখন তোরা হালালও খেয়েছিস, ঘাসও খেয়েছিস, হারামও খেয়েছিস, সব খেয়ে ফেলেছিস, আল্লাহ বলছে বান্দা করোনা নামের ভাইরাস দিলাম, ছাগলের মতো মুখে মাছ তুলে দিয়েছি, কেউ কাউকে দেখে চিনতে কোনোদিন পারবে না। বিনা মাছে ক্যানিং এ গেলি পেদানি চলতো না? ভালো করে বুঝছেন? মাছ পড়তে হবে, মাছ না পড়লে ধলাই চলবে। বিবি মাছ পরে যায়, স্বামী বউকে চিনতে পারে না। আল্লাহ বলে তোদের নিঃশ্বাস এত খারাপ হয়ে গেছে হারাম খেয়ে খেয়ে, যে ওই নিঃশ্বাস যদি আরো কারো গায়ে লাগে মরে যাবে। এই জন্য তোর ছাগলের মুখটা খুলে দিয়েছি আর তোদের মুখটা বন্ধ করে দিয়েছি। মুসা নবী বলছে আল্লাহ তা নাই মানলাম, কিন্তু কিরকম হচ্ছে বলো? বলে কি হয়েছে? বলে আল্লাহ যারা হারাম খাচ্ছে তোমার মানে না, তাদের নাই তুমি গজব দাও, কিন্তু যারা ওই ভালো লোক ওদের দিচ্ছ কেন? ওদের দিলে কেন আল্লাহ? আল্লাহ বলে তোর উত্তর তুই দিবি। মুসা হাঁট আগের দিকে। মুসা আগের দিকে হেঁটেছে, কিছু দূর গিয়েছে, আল্লাহ ঘুমিয়ে বলছে ঘুম ওরে ধর। ধরেছে মুসারে। এইবারে সাপ পিঁপড়ে, বিষ পিঁপড়ে চেনেন তো? বিষ পিঁপড়ে, বিষ পিঁপড়ে গেছে পায়ে যদি কামড়ায় খুব আরাম লাগবে তো? ও জ্বালা করবে? কামড়েছে কোনোদিন আপনার? ও তাহলে ঝেলেছে কাঠটা, তাই তো? আচ্ছা, জ্বালা করে। এখন পৃথিবীর বুকে সব থেকে দুটো লোক রাগী ছিল, কে কে বলেন তো? মুসা আলাইহিস সালাম আর ওমরে ফারুক। এদের মুখের আগে হাত চলতো বেশি, কথা বলতো কম, ফাইট দিত বেশি। এই জন্য যে রাস্তায় ওমর ফারুক যেত 40 দিন ওই রাস্তায় শয়তান আসতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে রাস্তা যাই শয়তান কদিন আসে না? হ্যাঁ, সাথে সাথে ঘোরে না। আমি দেখেছি 3 ঘন্টা আগে তালতলায় দাঁড়িয়ে থাকে সে, এসে বলে কিরে ভাই আসতে লেট করলি কেন? সে ঝামেলা খাতুনি দাঁড় করে রেখে দিস, দাঁড়িয়ে দিস, এখন দেরি করলি কেন? বলেন না? এখন যেই পিপিলিকা কামড়েছে, মুসা নবী উঠে দেখে বাবারে জ্বালা করতে, তার পিপিলিকা গিয়ে বাসায় উঠেছে। মুসা নবীকে বাসাটা পুরো ধরে একদম ভেঙে পাততলায় ফেলে টোটালটা মেরে দিয়েছে। আল্লাহ বলে মুসা, বলে রাব্বাই কি আল্লাহ, কটা পিপিলিকা কামড়েছে? বলে আল্লাহ একটা কামড়েছে। টোটাল বাসাটা ভেঙে দিলি কেন বল? মুসা নবী উত্তর পেয়ে গেছে। আল্লাহ বলছে বান্দা গজব যখন দেব তখন আমি পীরের ঘর আর অলির ঘর বাদ দেব না, গড়ে সবাইকে দেব, ওর ভিতর থেকে আমার যারা হবে
এমন ভাবে বাঁচাইয়ে নেব কিছুই বুঝতে পারবে না। সবার ধানে গজব হবে, বেনামাজির ধানও যাবে, তোর ধানটাও যাবে। ওই বেনামাজির ধান যে চলে যাবে ও আর খুঁজে পাবে না, আর তোর ধান আমি অন্য দিক থেকে পূরণ করে দেব, তোর কোনো কষ্ট হবে না। জোরে বলেন। হ্যাঁ ভাই, আল্লাহর হলে আল্লাহ এরকম করবে। আমাদের আল্লাহর হতে হবে, এই জন্য আমাদের জবানটাকে সামলাতে হবে। এই জিভে যেন হালাল মাল ছাড়া কিছুই খাবো না। এই জবানটা আল্লাহ করেছে কত সুন্দর, শক্ত না, ইটের মতো শক্ত তো জিভটা ভাই। জিভ কিরকম? খুব নরম। হাড় আছে কটা? একটা নেই। কি স্রষ্টা তিনি, কি কারিগর, কি শিল্পী তিনি। এই একটা জিভে পৃথিবীর যে কোনো জিনিস দাও তার স্বাদ শুধু জিভে নেবে, বলে দেবে লবণ, নোনা না মিষ্টি। বলবে না? বলবে না? আল্লাহ বলছে জিভ দিয়েছি নরম, এই জিভে ভাষা বলবি নরম। আর আমাদের জিভ কি সর্বনাশ রে খোদা। এই জিভে এমন ভাষা বলি যে কুড়াল দিয়ে কোপালে অত কষ্ট হয় না, জিভ দিয়ে যে ভাষা আমরা বলি, বলি না? বলি না? বন্দুকের গুলি কি এমনি চলে না, জবানে আগে কটাক্ষ হয় তারপরে চলে? বুঝতে পারছেন না? তুমি জিবির মতন নরম হয়ে যাও, নবীর চরিত্রের রঙে যাও। আচ্ছা, জিবির শত্রু কটা? 32টা। ঠিক বলেছেন, 32টা শত্রু। কুরবানির গোস্ত খেয়েছেন, আর ওই গোস্ত দাঁতের ভেতরে ঢুকেছে। ও জিভ চুপ করে বসে থাকে, 24 ঘন্টা গুঁতো মারে না? 24 ঘন্টা গুঁতো মারে, বেরো, এই দাঁতের গেলে তুই বেরো। অথচ ওই দাঁত যদি ওরে ফাঁকে পায়, ওরে ছাড়ে, ওরে কামড় দেয়, তারপর ও শত্রুর উপকার করতে থাকে। ও মুসলমান, তোমরা ঠিক তেমন হবে, তোমরা নরম হবে, গরম হবে না। এই জিভ দিয়ে হালাল খাবে, হারাম খাবে না। এই জিভ দিয়ে নরম নরম কথা বলবে, গরম গরম বলবে না। একটা দরুদ শরীফ শুরু হবে, কোরআন শরীফ। আল্লাহুম্মা তাহলে আমি শুরু করেছিলাম কি, কোরআন থেকে আমরা পরিচয় জেনে নেব। সামারাইজ হেডলাইন ছিল যে আমরা এই পৃথিবীতে কেন এসেছি, আর কোরআন বা তুমি কেন এলে। এইবার কোরআন শরীফ ডিটেইল বলছে কি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম রা, আল্লাহ পাকের পার্সোনাল পাসওয়ার্ড নাম্বার। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী কিতাবটা আমি তোমার কাছে নাযিল করেছি। কেন জানো? কেন? যে লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারো। আল্লাহ কোথা থেকে বার করতে হবে? মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বের করে আনো, ইলান নূর, এদের আলো দিকে নিয়ে যাও। জানতে চাই আল্লাহ, উত্তর বেলেগাছি নতুন জায়গায় এলাম, এখানে কোনোদিন আসি নাই। ও আল্লাহ, অন্ধকার কারে বলে, আলো কারে বলে, কেমন করি বুঝবো? আল্লাহ বলছে শুনে গে দাও, অন্ধকারে আছে তারা আল্লাহর হুকুমকে ছেড়ে নিজের হুকুমে চলে যারা। অন্ধকারে আছে তারা মার কথা ভুলে গিয়ে বিবির কথায় চলে যারা। অন্ধকারে আছে তারা দাড়ি কাটা হারাম জেনে দাড়িতে খুর দেয় যারা। অন্ধকারে তারা সুদের মাল হারাম জেনে জন্মের খাওয়া খায় যারা। অন্ধকারে তারা বউকে বন্ধন কমিটিতে জেনে শুনে বন্ধনে পাঠায় যারা। অন্ধকারে তারা মসজিদে আযান হলো আর নামাজ ছাড়লো যারা। এবার আলোয় কারা আছে দেখো তো, বুকে হাত দিয়ে। আলোয় কারা? আল্লাহর কালাম। আমাদের তাহলে অন্ধকার থেকে বাঁচাতে এসছো? বলে হ্যাঁ, একটা একটা করে অন্ধকার বলে দাও। প্রথম অন্ধকার বলি সুদ। আমাদের আপনাদের এলাকায় সুদ টুদ খায় কেউ নাকি?
খায় না, তাই তো? যাক, সব তো আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। তাইলে ওয়াজ করার দরকার আছে? জি, সুদ খায়। আরে আপনি আপনার বইটা খুলে দেখেন, আপনি যে বলছেন আমি খাই না, আপনিও খাচ্ছেন। ওই বইতে দেখবেন 1 টাকা, 8 আনা, 2 টাকা করে একটা খুচরো পয়সা আছে। আপনি কখনো ব্যাংকে 1 টাকা 2 টাকা দিয়েছিলেন কোনোদিন? ওই পয়সাটা সুদের পয়সা। ওটাকে আপনি তোলেন হিসাব করে, ওই পয়সাটা বিনা নেকির উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে না, বিনা নেকির উদ্দেশ্যে ওই পয়সাটা কোন জায়গায় দিয়ে দেন, নইলে আপনিও সুদের মধ্যে পড়ে যাচ্ছেন। আমি একদিন বই খুলে অবাক হয়ে গেছি, 3 টাকা 5 টাকা এলো থেকে। তারপর জিজ্ঞাসা করলাম এগুলো সুদের টাকা। বলি সর্বনাশ, ভেতরে ভেতরে আমাকে সুদ খাওয়াচ্ছে। আল্লাহ বলছে ওয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোদের জন্য ব্যবসা হালাল করলাম, সুদকে হারাম করে দিলাম। তারপর আল্লাহ বলছেন ভালো করে শুনে রেখে দাও, যিনি সুদ খাচ্ছেন তাকে রসুল বলে দাও, আর যে খাচ্ছে না তাকে শুভ সংবাদ শুনিয়ে দাও। আল্লাহ বলছে বলে ভালো করে জানিয়ে দাও, সুদখোরকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তুলবো কেমন করে জানো? কেমন? জেনে পাওয়া রোগী, শয়তানে পাওয়া রোগী যেমন দুনিয়াতে কারো কথা মানে না, ছটফট করতে থাকে, কিয়ামতের দিন জেনে পাওয়া রোগীর মতো করে কিয়ামতের মাঠে তুলবো। ও আসল চেহারাতে থাকবে না। ঘরটা হবে 8 সালা, পেটটা হবে 8 সালা ঘরের মতো, পেট হবে 8 সালা ঘরের মতো, সাপ বিছুতে ভরপুর থাকবে, চামড়াটা আয়নার মতো পরিষ্কার হবে, বাইরে থেকে দেখা যাবে মাল ভিতরে কি হচ্ছে। এত চেল্লাবে, হাসরের মাঠের মানুষ পাগল হয়ে বলবে রব্বানা এর থেকে বাঁচাও এ মালকে। ফেরেশতা বলবে এ হলো সে, দুনিয়াতে সুদ খেত যে, সুদ খেত যে। ও ভাই, কি অবস্থা! আল্লাহ বলছে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ বলছে রাস্তার একধারে থাকবে 2 তালা, আর এক পারে থাকবে গাছতলা। আমি আল্লাহ এমন সিস্টেম কোনদিন করি নাই। ধনীদের কোলে টাকা দিই, স্যার বলেছি ধনীরা তোমরা টাকাগুলো গরিবদেরকে কর্জে হাসানা দাও, ওদের দান করো না, দান না, কর্জে হাসানা দাও। কারণ দান করলে তখন কি হবে, যদি আমার কি 10,000 টাকা দান করে, দান করেছে মানে সঙ্গে সঙ্গে বাজার ঘাট করে খেয়ে দেয় শেষ, অর্থাৎ চাবে না। তুমি ওকে 50,000 টাকা কর্জে হাসানা দাও, এই নাও ভাই এই 50,000 টাকা তুমি নাও, তুমি ব্যবসা করে খাবে আর আস্তে আস্তে আমার টাকাটা তুলে দেবে। তাহলে ওর মনে ভয় থাকবে যে না, বিনা সুদি যখন পেয়েছি এর থেকে আমার ফলিয়ে নিতে হবে আর ওর টাকাটা তুলে দিতে হবে। কর্জে হাসানা দাও, দিয়ে গরিবদেরকে তোমরা হেল্প করো, এটাই বলা হয়েছে। আর ধনীদের বলা হলো তোমরা যাকাত দাও, গরিবদেরকে ডেকে ডেকে দাও, গরিবদের বাড়ি গিয়ে দাও, গরিবদেরকে ডেকে শাড়ি দিও না। এখন তো জামানায় শাড়ি আর লুঙ্গি যাকাত দিচ্ছে, এখন দেখেননি? ওর কোন ভাবে দিতে বলেছে? একটা প্রমাণ দিতে পারবে? জাকাতের মাল যে নিচ্ছে বরং তোমাকে উদ্ধার করছে, কারণ জাকাত হচ্ছে ধনীদের জন্য 100% হারাম। তোমার যখন 1 লাখ টাকা পার হয়েছে, 2,500 টাকা জাকাত, এই জাকাতের টাকাটা তুমি যখন পাইল করে দিচ্ছ টোটাল মালটা হারাম হবে। জাকাতের মালটা নিয়ে গরিবের বাড়ি গিয়ে এনে ভাই এই 2,500 টাকা তুই নে, 2,500 টাকা একজনকে দিয়ে দাও, ও টাকা নিয়ে যা খুশি তাই করুক, ওর টাকা নিয়ে তোমার লুঙ্গি আর শাড়ি কিনতে কোন বাপে বলেছে? বুঝতে পারছেন না? এ ধরনের জাকাতের সিস্টেম নাই, এটা সম্পূর্ণ ভুল। প্রাণের বন্ধুরে আমার, আল্লাহ রাসূলকে পরিষ্কার করে বলে দিলেন যারা সুদ খায়, আকিলুর রিবা আমুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাসূল বলেছেন যে সুদ খায়, যে সুদীর দলিল যায় মানে কাগজ লেখে, যে সুদীর সাক্ষী থাকে, শুনছেন? সুদ খাচ্ছে, সুদীর যে কাগজ লিখে দিচ্ছে আর সুদীর যে সাক্ষী থাকছে, 3 জনের প্রতি আল্লাহর লানাত। অর্থাৎ সুদখোর, সাক্ষীদাতা, লেখক 3 জন জাহান্নামে যাবে। সুদীর ধারে কোনদিন যেও না। রাসূল বলেছেন আইসারুহা আইয়ানকিয়ার রাজুল উম্মা, সুদের 70 ভাগের ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা জোরে বলা গেল না? নিজের মায়ের সঙ্গে সন্তান বিয়ে করতে পারে? আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মা,
সুদের 70 ভাগের সব থেকে ছোট গোনা হচ্ছে মায়ের সঙ্গে বিবাহ করা। আর সব থেকে বড় গোনাটা কি? ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর সব থেকে বড় গোনা হলো রসুল এবং আল্লাহর বিরুদ্ধে কাফের হয়ে যুদ্ধ করা। কাফেররা যেমন নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তো সব থেকে বড় গোনা হচ্ছে কাফেরের মতো করে যুদ্ধের মাঠে যাবলে যত গোনা হয় আল্লাহর বিরুদ্ধে, ঠিক ততটা গোনা তার আমলনামায় লেখা হয়। মাঝখানে এখনো বাকি আছে গোটা 68টা গোনা আছে। 70 ছোট গোনা মায়ের সঙ্গে জেনা, বড় গোনা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা করা। ও পৃথিবীর জমিনে যারা সুদ খাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা তো সুদ খাও না, তোমরা মানুষের রক্ত খাও। বাঘ রক্ত খায় পেটের জ্বালায়, আর মানুষ রক্ত খায় বাড়ি আর গাড়ি আর জমি করার জ্বালায়। ঠিক না ভুল? লক্ষ লক্ষ টাকা হয়েছে, মসজিদ তৈরি করে নাই, ও নিজের মানে সংসার চলে লাখ লাখ টাকা বেশি হয়ে গেছে, ওই টাকা ফলিয়ে বাড়ি করতে যাচ্ছে, গরিবকে শোষণ করে নিজের ঘর বানাচ্ছ। আমি বলে গেলাম যারা সুদ খাও, তুমি তোমার ঘর বানাও না, তুমি জাহান্নামের ঘর বানাচ্ছ। আমি বলে যাই উত্তর বেলেগাছির মানুষ যারা তোমরা সুদ খাও, আশা করি তোমরা খাও না। যদি কেউ খেয়ে থাকো, তুমি একবার কি চিন্তা করে দেখো নাই এত কষ্ট করে মাল একত্রিত করেছো, আর মালগুলো রেখে তুমি মরে যাচ্ছ। চোখের সামনে কত মানুষ চলে গেল, বিবি 4 মাস 10 দিন ওয়েট করতে হয়। স্বামী মরে গেলে 4 মাস 10 দিন, আর ছেড়ে দিলে 3 মাস 10 দিন। 4 মাস 10 দিন তো দূরের কথা, 2 মাস থাকে না, অন্যের হাত ধরে আউট হয়ে যায়। তোমার টাকা তোমার জমি ছেলেরা ভাগ করে মস্তি করে, তোমার জন্য একটি কাটা কোনো দিন দেয় না। আর কবরের কাছে গিয়ে দেখে না যে আব্বার কবরটা কেমন রয়েছে। তারপর তুমি ভুল করো কি করে? তারপর তুমি কেন সুদের দিকে যাও? আল্লাহ বলছেন যদি তোমরা সুদ খাওয়া না ছাড়ো, তাহলে তোমরা টুপি কেন পরেছো? তোমরা কাফেরদের মতো করে যুদ্ধে নেমে বড় আল্লাহর বিরুদ্ধে। বলেন নাউজুবিল্লাহ মিনহা। বুঝতে পারছেন না? ও আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব। ওরে আমল হলো মোর সঙ্গের সাথী, কাফন হলো মোর সঙ্গের সাথী, কালেমা হলো গোরের বাতি, আমি কেন একা রব, আমি কেন একা গড়ে রব। আল্লাহুম্মা তাহলে মনে হয় কি সুদ খাওয়া যাবে? ভাইজান সবাই বলেন সুদ খাওয়া যাবে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো। যদি মনে করো কবরে যেতে হবে, হিসাব দিতে হবে, তাহলে তুমি আর আগাইও না সোনা। যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত স্টপ করে দাও। আর যত টাকা তোমার মনে আছে সুদ খেয়েছো, তত টাকা তুমি বিনা নেকির উদ্দেশ্যে তোমার সম্পদ বিক্রি করে বাতিল করে দাও। কারণ সব গুনাহ তওবা করলে মাফ হয়, কিন্তু সুদের ব্যাপারে বলা হয়েছে ওটাকে আলাদা রেখে দাও। হ্যাঁ, আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা আর ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা আর সৎ কাজ নেকির কাজ করলো। আল্লাহ বলছে কি করব জানো? ওদের গোনাটা শুধু মাফ করব না, কি করবে আল্লাহ? উলাইকা
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কেউ ভুল বুঝতে পারে যে আল্লাহ আর সুদ খাবো না, যা টাকা মনে আছে সব ফিরি দিয়ে দেব, এইভাবে তওবা করে নেকির কাজ করে, আল্লাহ বলছে ওর গোনাগুলো মাফ করলে তো খাতা খালি হয়ে যাবে, ওই গোনাগুলো আমি আল্লাহ সব নেকিতে পরিণত করে দিই। তবে সুদের ক্ষেত্রটা ভিন্ন। তুমি পারলে যত যার যার কাছে খেয়েছো আদায় করে দাও, আর তার কাছ থেকে মাপ চেয়ে নাও, ভাই কষ্ট দিয়েছি, আমাকে যেন কিয়ামতের মাঠে ধরিস না, কারণ কিয়ামতের মাঠ খুব খতরনাক মাঠ ভাই। আমার এলাকায় দেখেছি কিয়ামত সম্পর্কে আমাদের ধারণা কতটা, আমরা কতটা বিশ্বাস করি, যার জন্য আমাদের আখলাক চরিত্র এত খারাপ হওয়ার কারণ কি, আমাদের কিয়ামত সম্পর্কে ততটা বিশ্বাস নাই যেমন কাফেরদের ছিল। আল্লাহ আমাদের হেফাজত করো। কাফেররা কিন্তু তিনটের মধ্যে দুটো মানতো, একটা মানতো না। এই যুগের বর্তমান কিছু মুসলমান নামধারী তারাও দুটো মানে, একটা মানে না। কি? আল্লাহ বলেছে জন্ম হয়েছে, মৃত্যু হবে, আর মৃত্যুর পরে ফের তোকে উঠতে হবে। কাফেরেরা বলল জন্মিছি ঠিক, মরতে হবে রাইট, কিন্তু ফের যে উঠতে হবে এটা যেন জ্ঞান বহির্ভূত কথা, এটা কাফেরদের কথা ছিল। যার জন্য তারা পৃথিবীতে ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, দু ফুর্তি নো চিন্তা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। ওরা মনে করতো দুনিয়ার জিন্দেগি শেষ। আমি আপনাদের বলি উত্তরে বেলেগাছির মানুষ, তোমরা কেউ যদি মনে করো, কেউ যদি, আমি সবাইকে বলছি, কেউ যদি মনে করো, যদি মনে করো যে না আমাদেরও শেষ, আমি চ্যালেঞ্জ করছি, এলাকাতে কোনো মদখোর যদি বিনা তওবায় মারা যায়, রাসূল বলেছেন মদখোরের কবর তুমি দুদিন পরে গিয়ে খুঁড়ে দেখবে, ওর মুখটা পশ্চিম দিকে নাই, মুখটা ঘুরে পূব দিকে হয়ে গেছে। এক। দুই নাম্বার বলি, কতটাই হিম্মতালা হয়েছো, একজন এলাকার সেরা সুদখোরকে মাটি দিয়ে এসে সঙ্গে সঙ্গে তুমি গিয়ে কবরটা খুঁড়ে দেখাও। আমরা যাব না, যিনি বলছে কবরে কিছু হয় না তিনি গিয়ে খুঁড়ে দেখান। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বেশক সত্য, কিয়ামত বেশক সত্য। একজন চোখে দেখে এসে বললে জানা বিশ্বাস করতাম, আমরা তার থেকে বেশি বিশ্বাস করি যে কিয়ামত হবেই হবে। এই জন্যই মাঝে মধ্যে বলি যে কিয়ামত মানে না, আর যে কিয়ামত মানে, এই দুটো চলাফেরা একরকম হতে পারে? দুই দিকে দুটো দোকানদার, ডান দিককার দোকানদার জানে যে আমার মালিক আমার হিসাব নেবে, সিসি ক্যামেরা লাগানো আছে কোন জায়গায় গোপনে, আমার সব দেখছে। আর বাম দিককার দোকানদার জানে যে আমার কোনো খবর নাই, কিচ্ছু নাই, আমার হিসাব দিতে হবে না। এই দুজনের দোকানদারি কি একরকম হবে? এর দোকান চলবে দীর্ঘদিন, এর শেষ হবে না, আর বাম হাতের দোকান অল্প দিনের আলবাতি জ্বলবে, কারণ ও জানে আমার হিসাব দিতেই হবে না। তো যে জানে আমার হিসাব দিতে হবে আখিরাতে, আল্লাহ ছাড়বে না। যার মনে আছে আল্লাহ এখানে যা করছি তুমি দেখতেছো, একটা বাদ যাবে না। আল্লাহ বলে দাও, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিজু, আল্লাহ বলে উচ্চারণ করে না, মিন কাউলিন এমন কোন কথা, ইল্লা লাদাইহি তার কাছে থাকে, রাকিবুন মানে পর্যবেক্ষক, আতীদ মানে সোজা প্রস্তুত। আল্লাহ বলে ওর কাছে আমি প্রহরী রেখে দিয়েছি, তারা 24টা ঘন্টা নয়, তার 12 বছর থেকে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ড তার কাছ থেকে কোনদিন সরে যায় না। জীবনে যা তুমি করেছো, কতক্ষণ জলসায় বসেছো, আর কতক্ষণ সুবহানাল্লাহ বলেছো, আর কবার উঠে উঠে চলে গেছো, ফেরেশতা সব খাতায় লেখা, একটা বাদ যাবে না। প্রত্যেকের কাছে কজন করে ফেরেশতা আছে? দুজন। তোমার কাছে কজন আছে ভাই? হ্যাঁ বলবে না ভাই? বললাই বলবো না। 3টে 4টে আছে নাকি? দুটো। তাদের নাম কি? আল্লাহ বলেছেন, ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান
কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকুম, নিশ্চয়ই তোমাদের কাছে লাহাফিজিন, প্রহরী আছে। কে কে? কিরামান কাতিবিন, উত্তম দুটো লিপিকাকরণ। কি করে আল্লাহ তারা? ইয়ালামুনা মা তাফআলুন, দিনের বেলা রাতের বেলা একা একা তালতলায়, আম গাছ তলায়, পানির তলায় কোথায় জীবনে কি করেছো তার খাতায় সব থাকবে লেখা। কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমলনামা হাতে দেবে, ক্লিয়ার বলেন আল্লাহ, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। যার ডান হাতে আমলনামা দেবে, ও আমলনামা নিয়ে ছুটবার বলবে, এই ভাই দেখ 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 দেখ, আমি দুনিয়াতে সুবহানাল্লাহ বলেছিলাম, দান করেছিলাম, জলসা শুনেছিলাম, সব আমার লেখা। আল্লাহ আমার 5 নাম্বার দিয়েছে, জান্নাতে যাব। ও ছুটবে। যেমন পরীক্ষার রেজাল্ট আউট হয় যখন, দেখেননি যারা পাস করে তারা ছুটে আসে, মা বাতাসা খয়রাত দাও। আর যারা ফেল করে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ইলা আখির, যখন পিছন থেকে ধাক্কা দিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামাটা নিয়ে বলবে, হায় আফসোস, আমার আমলনামা কেন দেয়া হলো। আমার শোনাচ্ছেন বন্ধু, তারা তখন বলতে থাকবে, আল্লাহ বলে আমলনামা পড়, ইকরা পড়। ও তখন বলবে, মালি হাযাল কিতাব, আল্লাহ কি সর্বনাশা আমলনামা বলে কেন? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। বলছে আল্লাহ ছোট গোনা, বড় গোনা, মাঝারি গোনা, সাধারি গোনা, জীবনে যত গোনা করেছি সব খাতাতে লেখা। আল্লাহ বলে তো কি করতে হবে? ওরা তখন বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ যদি মাটি হয়ে যেতাম কত ভালো না হতো। আল্লাহ বলবে, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলছে, বান্দা একবার নয়, দুবার নয়, 3 বার নয়, হাজার হাজার বার মৃত্যু কামনা কর, কিন্তু মৃত্যু আর হবে না। বিশ্বাস হয় কিয়ামত? আর কিয়ামতের যন্ত্রণা জানো? এই এলাকাতে একটা লোক আছে, এত কৃপণ, 5 নেয়ার মা বাপ বলে লোকে, জানো 5 নেয়ার মা বাপ বলে কিছু কিছু লোক বলে, ওই 1 নেয়ার মা বাপ। ভাই হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, মাজার ব্যথা, র্যান্টক কিনে আর কম্বি ফিলাম কিনে খাবে, তারপরে ওই ডাইক্লোইন প্লাস সবথেকে খাতারনাক ওইসব মাল কিনে খাবে, ডাক্তার দেখাবে না। ভাই আমি জমি জায়গা কিনতে যখন ডাক্তার দেখাবো, আল্লাহ আল্লাহ বলতে 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 একদিন এত যন্ত্রণায় কাতর হয়ে গেল যে এখান থেকে নিয়ে ভেলোরে যেতে বাধ্য হলো। 8-9 লাখ টাকা খরচ করে বলছে, কষি জমি যায় যাক, আমারে বাঁচা। যে 1 নেয়ার মা বাপ ছিল, জমি যায় যাক, আমারে বাঁচা। আল বলছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। ভাই এখন কি মাঠে ঘাটে কাজ কাম বেরিয়েছে এলাকাতে? তাহলে এই এখন ধরে এই বাজে 12টা 15,
তো এখন যদি দেখছি দু চারজন ঘুমোচ্ছে, তাহলে আমার পরের বক্তার কন্ডিশন কি হবে? ঘুমিয়ে না শোনা, চোখটা একটু ডলে নাও। হ্যাঁ দাদা, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি, সেদিন অপরাধীরা চাইবে, আমি যে গল্পটা বললাম গল্পটা বুঝে নাও, অপরাধীরা চাইবে, কি চাইবে? মিন আযাবি, আযাব থেকে বাঁচার জন্য, বিবানিহি, ও ছেলেকে দেবে, একটাই মাত্র ছেলে। বলবে আল্লাহ আমার একটাই ছেলে ছিল, ও আল্লাহ এটাকে দিয়ে দিচ্ছি, তুই একে দে, আমাকে জাহান্নাম থেকে বাঁচা। তারপর কি করবে? ও সাহিবাতিহি ওয়া আখিহি, স্ত্রীকে দেবে, নিজের ভাইকে দেবে, বলছে আল্লাহ এগুলো লে, আল্লাহ তুই এগুলো লে, আমারে বাঁচা। ও ফাসিলাতিহিল্লাতি তুবিহি, নিজের টোটাল গোষ্ঠী, টোটাল ফ্যামিলি দিয়ে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম, তুই আমারে বাঁচা। ওমান ফিল আরদি জামিয়া, আল্লাহ টোটাল পৃথিবীটা দিচ্ছি খোদা। সুম্মা ইউনজিহি, যদি সে মুক্তি পেত সেদিন বলবে আল্লাহ পৃথিবীটা দিয়ে দিচ্ছে, আমারে বাঁচাও।